একটু মনোযোগ দিয়ে শুনো। এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে, ও কওমের লোক, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহকে আমি বলেছি, আল্লাহ আমাকে একটা পথ বলে দিয়েছেন, তোমরা ওই পথ ধরে যদি আগাও তাহলে খনির পরিচয় তোমরা পেয়ে যাবা। বনি ইসরাইল কয় কেমনে? কয়েকটা গরু জবাই করো, একটা গাভী জবাই করো। এই গাভীটা জবাই করার পর গাভীর একটা রানের গোশত নিয়া ওই মৃত মানুষটার গায়ে শুধু লাগাইবা, সাথে সাথে মৃত মানুষটা জীবিত হয়ে যাবে। এরপরে মৃত মানুষটাই নিজে বলে দিবে কে তাকে খুন করেছে। আমি মুসার বলা প্রয়োজন নাই, আমি মুসার বলা প্রয়োজন নাই, আমার বলতে হবে না। তোমরা ওই মৃত মানুষটার গায়ে তোমরা গাভীর গোশত লাগানো মাত্রই ইনি তো জীবিত হয়েই তোমাদেরকে বলে দিবে, জীবিত হয়েই বলে দিবে। এই কথা বলতেই তখন বনি ইসরাইল কয়, মুসা এটা কেমন কথা? মৃত মানুষ জীবিত হবে? হবে, কারণ এটা আমার আল্লাহর দ্বারা সম্ভব, মানুষের দ্বারা কোনোদিন সম্ভব নয়। মৃত মানুষ কি জীবিত করা আল্লাহর পক্ষে সম্ভব কিনা? সাথে সাথে ওরা কয় ঠিক আছে, তাহলে গাভীটা কেমন হবে একটু কও, গাভীটার রং কেমন হবে একটু বলো। মুসা আলাইহিস সালাম বলে, আহমকের দল, আল্লাহ তো বলেছেন শুধুমাত্র একটা গাভী, যে কোনো একটা গাভী জবাই করলেই তো হতো, কিন্তু তোমরা কেন আবার শর্ত লাগাও? ঠিক আছে তাহলে বলি, আল্লাহ পাক মুসা বলে দাও গাভীটা হবে গাঢ় হলুদ বর্ণের, গাভীটা হবে গাঢ় হলুদ বর্ণের, তাসুরুন নাযিরিন, এমন এক রং যেই রং দেখলে পরে মানুষের চোখ জড়ায় যায়, এত সুন্দর রং হবে। বনি ইসরাইল তখন কই মুসা আর একটু ভালো করে বুঝাও, গাভীটার বয়স কেমন হবে একটু কও। মুসা আলাইহিস সালাম কয় মধ্যম বয়স, বেশি বয়স না, আবার বেশি কম বয়স না, মিডিয়াম বয়স। এরপরে কয় মুসা আর একটু ভালো করে কও, গাভীটা কেমন হবে, গাভীটার শরীরের অবস্থাটা কেমন হবে? মুসা আলাইহিস সালাম বলেন এত নাদুস নুদুস হবে, তার গায়ের মধ্যে কোনো স্পট থাকবে না। যেই গাভী দিয়া হাল চাষ করা হয় নাই, অনেক গরু গাভী দেখবেন, ষাঁড় দেখবেন হাল চাষ করে মাঝে মাঝে ঘাড়ের মধ্যে দাগ ফেলায় দেয়, পোকাও জন্মে, আসেনি না? ঘাড়ে পোকা লইলে থাকে। জানি না আপনাদের এলাকায় এই সিস্টেম আছে কিনা। আমাদের এলাকায় যদি গরুর ঘাড়ে পোকা জন্মে, এই পোকা ফালানোর জন্য একটা তদবির করা হয়। বলবো সে তদবিরটা? বলবো হ্যাঁ, ঠাকুরগাঁর মানুষ, সিলেটের মানুষের তদবির তো জেনে যাবে। বলবো, কিন্তু আমার এই ভাইদের জন্য একটু অনুরোধ, আপনারা এদিকে একটু জায়গা আছে, এই জায়গাটাতে যদি একটু বসে যান, সামনে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মূল ফোকাসটা আমার সামনে, আপনারা একটু সহযোগিতা করেন। যারা দাঁড়ানো আছেন জায়গা আছে প্রচুর, এখনো তাদের বেশ জায়গা আছে, আমরা একটু বসে আওয়াজ দিয়ে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ভাই জিকিরের আওয়াজ এত মানুষের ভিতরে, এই আওয়াজ কেন? আপনাদের এলাকায় জিকির করলে অসুবিধা? ভাই আল্লাহ পাকের নাম নিলে কোনো অসুবিধা হলে বলেন, হুজুর আমাদের এলাকাটাতে একটু সমস্যা আছে, পাশেই তো 12 আল্লাহ নাম জোরে নেওয়া যায় না, কি এমন নাকি? হ্যাঁ, একটু জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীরটা হলো এলাকার মার্কামারা পরিচিত কোন সুদখোরের নাম কাগজে লেখা। কি খবর? সুদখোর চেনেন? আছে আছে আছে। 10,000-এ 20,000 দিতে হবে, 20,000-এ 25,000 দিতে হবে, 30,000-এ 40,000 দিতে হবে। এই সিস্টেম এখন খালি ধনী লোক না, গরিবের ভিতরেও চালু হয়ে গেছে। খালি পুরুষ না, মহিলাও এখন সুদ খায়, ঠিক কিনা? গরিব ধনী নাই, পুরুষ মহিলা নাই, সবার ঘরে ঘরে এই রোগ ঢুকে গেছে। যার কারণে মুসলমানের ঘরে কোনো রহমত নাই, বরকত নাই। স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল, দ্বন্দ্ব, মারামারি, ঝগড়াবাদ, বিবাদ। সন্তান মার কথা শুনে না, মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। ঘরে রহমত নেই, কেন? কেমনে থাকবে? এই ঘরে সুদের টাকা ঢুকে, হারাম টাকা ঢুকে। ওই সুদখোরের নামটা কাগজে লেখা যদি ওই গরুর যে ঘাড়, যে ঘাড়ে পচন শুরু হয়েছে, পোকা জন্মিছে, এখানে যদি কাগজটা বেঁধে দেওয়া হয়, তাহলে পোকা, এই নষ্ট পোকাও সুদখোররে এত ঘৃণা করে, ওই সুদখোরের নামের কাগজটা লাগানো মাত্রই পোকাগুলি জোরে জোরে মাটিতে পড়ে যায়। এবার আপনি বুঝেন আপনি কত ভালো কাম করতেছেন। সুদের টাকা ঘরে ঢুকে আপনারে একটা নাপাক পোকা এও ঘৃণা করে। সুদখোরের নাম পাশে আছে, এটা পোকাও সহ্য করতে পারে না। এর মতো আহমক, এর মতো বোকা আর কে, যে হারাম টাকা ঘরে ঢুকায়, অথচ এই পুরা টাকাটার হিসাব হাসরের মাঠে তার একা দিতে হয়। অথচ এই টাকার ভোগ করে সে একা না, এই টাকা দিয়ে যে চাউল কিনা হয়, 10 জনে এই ভাত খায়। এই টাকা দিয়ে যে ঘর বানানো হয়, 10 জন এই ঘরে থাকে। সে একা থাকে না, সে একা খায় না, কিন্তু হাসরের মাঠে হিসাব দিবে একা। হিসাব দিবে, জোরে বলেন, একই বুদ্ধিমান না বোকা? আর একটু জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম মুসা আলাইহিস সালাম কয়, শোনো, গাভীটা হবে এমন, গাভীটার গায়ের মধ্যে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, ঘাড়ের মধ্যে কোনো এরকম হাল চাষ করার কোনো দাগ নাই, কোনো পচন নাই। ঠিক আছে, তাহলে গাভীটা পাবো কোথায়? বনি ইসরায়েলের মানুষগুলি গাভীটার সন্ধান শুরু করে দিয়েছে, কিন্তু গাভী পাবে কোথায়? এত শর্ত মিলায়া এমন একটা গাভী মিলানো এবং বের করা বড় কঠিন। কিন্তু আল্লাহ পাক এমন একটা গাভী রেখে দিয়েছেন। কোথায় রেখে দিয়েছেন? জঙ্গলে রেখে দিয়েছেন। কোন জঙ্গল? যেই জঙ্গলের মধ্যে গাভীটা বড় হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে। এই ঘটনাটা আল্লাহ পাক পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দের অর্থই হলো গাভী। ওই গাভীর ঘটনাটা আল্লাহ এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই গাভীটার মালিক কে? গাভীটার মালিক কেমন এক গুণাল্লাহওয়ালা মানুষ, যেই মানুষটা আল্লাহকে ভয় পায়, আল্লাহর হুকুম মতো চলে। এই মানুষটা যখন মৃত্যু সজ্জায়, তার একমাত্র একটা ছোট সন্তান, একটা ছেলে, ওই অবস্থায় লোকটা মারা যাবে। মা ভক্ত, বাবা ভক্ত ছিল, মারা যাইতেছে। ওই অবস্থায় স্ত্রীকে বলতেছি, বিবি গো, ও বিবি, আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি চলে যাবার পর কেমন করে তুমি চলবা? বিবি, শোনো শোনো শোনো, তাহলে আমি আমার গাভীটা বাজারে বিক্রি করেছি। গাভীটার একটা বাছুর আছে, বাছুরটা বিক্রি করি নাই। বাছুরটা আমি জঙ্গলের মধ্যে আল্লাহর নামে হাওলা করে ছেড়ে দিয়েছি। এই গাভীটার টাকা দিয়ে তুমি চলবা। আস্তে আস্তে আমার বাচ্চাটারে দিন শিখাইবা, আমার বাচ্চাটারে কোরআন শিখাইবা, আল্লাহর পরিচয় শিখাইবা। আমার সন্তানটার হক
তুমি আদায় করবা, আমার সন্তানকে আমার মতো মানুষ বানাইবা, আমার সন্তানকে আমার মতো মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাইবা। এই জিম্মাদারি তোমাকে বুঝায়া টাকাগুলি তোমার কাছে দিয়া, গাভীটার বাচ্চাকে বাছুরটাকে আল্লাহর কাছে দিয়া আমি বিদায় নিলাম। যেই দিন আমার সন্তান বড় হবে, জঙ্গলের কাছে গিয়া শুধু আল্লাহর নামে গাভীটার ডাক দিবে, আর ওই বাছুরটা বড় হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে বাছুরটা জঙ্গলে বড় হবে। আমার সন্তানকে বলবা জঙ্গলের কাছে গিয়া সে যখন ডাক দিবে, আল্লাহ পাক তার আমানত তার কাছে বুঝায় দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এইভাবে দিন চললো। বাচ্চাটারে মা দিন শিখাইতে লাগলো। বাপমার দায়িত্ব হলো সন্তানকে দিন শিখানো, এটা হলো বাপমার উপর জিম্মাদারি। সন্তানকে আল্লাহর পরিচয় শিখানো বাবার দায়িত্ব, সন্তানকে নামাজ শিখানো মার দায়িত্ব। মা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয়, মা যদি পর্দা নিশীন হয় সন্তানও পর্দা শিখে। ছোট্ট মেয়েটা দেখবেন মার সাথে মাঝে মাঝে নামাজে দাঁড়ায় যায়, বাবার সাথে ছেলেটাও নামাজে চলে আয়। মা রুকুতে যায় তাসবিহ পড়ে, সিজদায় যায় তাসবিহ পড়ে, দাঁড়ায় দাঁড়ায় মা সূরা ফাতিহা পড়ে, কোরআন পড়ে, জিহ্বাগুলি নড়ে, ঠোঁটগুলি নড়ে। ছোট বাচ্চাটা মার মুখের দিকে মাঝে মাঝে তাকায় দেখে মার ঠোঁট নড়ে। বাচ্চাটা জানে না মা সুবহানা রাব্বিয়াল আযীম কয়, মা সুবহানা রাব্বিয়াল আলা কয়। বাচ্চাটা এই কথা জানে না, এই কথা বুঝে না, কিন্তু মার দেখা দেখি সে নিজেও ঠোঁট নাড়ায়। কথা বলেন, মার দেখা দেখি বাবার দেখা দেখি বাচ্চাটাও তখন ঠোঁট নাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো আমার এই ছোট্ট অবুঝ বাচ্চাটা, অবুঝ বান্দাটা সে কেন ঠোঁট নাড়ায়, সে কি পড়ে? ফেরেশতারা কয় মালিক সে তো কিছু পড়ে না। আল্লাহ কয় কেন তাহলে ঠোঁট নাড়ায়? কয় মা ঠোঁট নড়ে, বাবার ঠোঁট নড়ে, এজন্য বাচ্চাটাও ঠোঁট নড়ায়। আল্লাহ পাক কয় ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে বান্দা তার বাচ্চাটারে লইয়া নামাজে দাঁড়াইলো, ওই বাচ্চাটার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা বলতে পারে না, ঠোঁট নাড়ায়, অথচ তার এখনো নামাজ তার উপরে ফরজ হয়ে নাই, তার উপরে এখনো আমি আল্লাহ কোনো বিধিবিধান ফরজ করি নাই, কিন্তু আমি আল্লাহ তার নামাজের উপরে খুশি হইয়া তার নামাজটারে কবুল কইরা এর সওয়াবটুকু তার মা বাবার আমল নামায় লিখে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলি রে যুবক, স্কুলে পড়াও বাধা নাই, কিন্তু সবার আগে মাদ্রাসায় পড়াও। ডাক্তার বানাও বাধা নাই, কিন্তু সবার আগে নুরানি পড়াও। কারণ আমার সন্তানের ডাক্তার হওয়া পরিচয় বড় পরিচয় নয়, আমার সন্তানের ইঞ্জিনিয়ার পরিচয় বড় পরিচয় নয়, আমার সন্তানের সর্বপ্রথম পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে। আল্লাহর পরিচয় আগে তারই শিখাও, আখিরাতের পরিচয় তারই শিখাও, কবরের পরিচয় তারই শিখাও। ডাক্তার হলে কোনো সে ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলেও সে মানুষ হবে, অমানুষ হবে না। নাস্তিকের ফিরে গেলেও সে কোনোদিন কোরআনের বিপক্ষে কথা বলবে না, কারণ মা বাবা শিশুকালে তার মাদ্রাসায় পড়াইছে, ঠিক কিনা জোরে কর। আর যদি শিশুকালে কোরআন তারে না শিখাও, শিশুকালে যদি মাদ্রাসায় না পড়াও, তাহলে নাম যত সুন্দর হোক না কেন, বড় হলে পরে সে কিন্তু নাস্তিক হয়ে যাবে। শামসুর রহমান কত সুন্দর নাম, তসলিমা নাসরিন কত সুন্দর নাম, ধর্মীয় নাম, কিন্তু এই নাম তারে মুসলমানি শিখাইতে পারে নাই, এই নাম তারে মুসলমানের পক্ষে কথা বলাইতে পারে নাই। অতএব নামে শুধু কাম দিবে না, তারে শিশুকালে মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের সন্তান বানাইতে হবে। আমি বলি না যে না
ডাক্তার বানানোর দরকার নাই, ইঞ্জিনিয়ার বানানোর দরকার নাই, সবাইকে মুফতি মুহাদ্দিস বানায় দেন, এই কথা আমরা কখনো বলবো না। সব যদি মুফতি সাহেব হাফিজ সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে? বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, সব উকিল বানান, ব্যারিস্টার বানান, আপত্তি আমাদের নাই। কিন্তু একটা কথাই শুধু মনে রাখবেন, তার জীবনের লেখাপড়ার শুরু যেন আল্লাহর পরিচয় দেওয়া হয়। আমার সন্তানের লেখাপড়ার শুরু যেন আখিরাতের পরিচয় দেওয়া হয়। আমার সন্তানের জীবনের পড়ালেখা শুরু যেন আল্লাহর কোরআন দিয়ে শুরু হয়। তাহলে বাপমার জিম্মাদারি আদায় হবে। মক্তবে 1 ঘন্টা পড়ায়া কোনদিন বাপমা তার জিম্মাদারি আদায় হবে না, সন্তানের হক আদায় হবে না। মক্তবে 1 ঘন্টা পড়ানোর দ্বারা তারে মুসলমানই শেখানো যায় না। 1 ঘন্টায় হুজুর তারে কি পড়াবে আর কি শিখাবে, তারে পড়া দেওয়া আর পড়া নেওয়া এর ভিতরেই সময় পায় না, সময় চলে যায়। মারামারি, কিলাকিলি আর ঘুষাঘুষি বাচ্চাদের, এইগুলা মীমাংসা করতেই তো হুজুরের 1 ঘন্টা শেষ, মক্তবের হুজুরের। অতএব না, যে সকল বাপমা মনে করেন আমার সন্তান তো মক্তবে পড়তেছে, আমার সন্তান তো হুজুরের কাছে কোরআন শিখতেছে, আদায় হবে না। তারে মিনিমাম 5 বছর শিশুকালে মাদ্রাসায় পড়ান, তাহলে সে আল্লাহর পরিচয় বুকের ভিতরে নিয়া কলেজে ঢুকবে, ভার্সিটিতে ঢুকবে, এই সন্তান কোরআনের সৈনিক হবে। অসুবিধা হইতেছে আপনাদের কি ভাই? অসুবিধা হইতেছে? মা সন্তান থেকে দিন শিখাইল, তাড়াতাড়ি মানে বিশৃঙ্খলা করে লাভ নেই, থাক, একটু হালকা হালকা পাখা দিলেই হবে, চলবে। মা সন্তানটারে দিন শিখাইল, এই সন্তান আস্তে আস্তে বড় হলো। এরপরে মাইকে, বাবা যাও, তোমার বাবার রেখে যাও একটা আমানত আছে জঙ্গলে, এই জঙ্গলে যায় তুমি ডাক দাও, আল্লাহ তোমাকে ওই বাছুরটা ফিরে দিবি। ছেলে জঙ্গলের পাশে যায় ডাক দিছে, ও মুসার রব, কোথায় আমার বাবার রেখে যাওয়া আমানত, আমার কাছে ফিরে দাও। সাথে সাথে মালিক ওই গাভীটাকে আল্লাহ পাক ফিরে দিলেন। যেই বাছুরটা বড় হয়েছে আল্লাহ পাকের হেফাজতে, টাটকা গাঢ় হলুদ, তাসরুন নাযির, চোখ জুড়ায় যায়, এত সুন্দর রং, নাদুস নুদুস, মিডিয়াম বয়স। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে যেই ধরনের গাভীর কথা বলেছেন, ওই 100 এই গাভীটা এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীটাকে ফিরে দিলেন। এই গাভীটা নিয়ে যুবক মায়ের কাছে হাজির হয়। হাজির হওয়ার আগে গাভীটা আইসে তারে পিঠে তুলতে চায়, কিন্তু যুবক কয়, না না, আমাকে লেজ নাড়ায় তুমি পিঠে উঠতে বলবা না। গাভীটা তার পিঠটাকে নোয়ায় নেয়, আর যেন তারে পিঠে উঠতে বলে, বুড়ার মতো তারে নিয়ে আমার কাছে হাজির হবে। কিন্তু যুবক কয়, না, আমি তোমাকে তোমার পিঠে উঠে নিয়ে যেতে আমার মা বলেন নাই, আমার মা বলছেন তোমাকে নিয়ে যেতে। আমি আমার মার কথার বিন্দু পরিমাণ চুল, 1 চুল পরিমাণ ভিন্ন করি না। মার কাছে এসে হাজির। বলতেছিলাম, মার খেদমত যদি কেউ করে, বাবার খেদমত করে, আল্লাহ তারে কিভাবে বরকত দেয়, রুজির মধ্যে আল্লাহ কিভাবে বরকত বাড়ায় দেয়, হায়াতের ভিতরে আল্লাহ বরকত কেমনে বাড়ায় দেয়। এই যুবক মা ভক্ত, এত সুন্দর একটা গাভী, ওই গাভী নিয়ে আমার কাছে সে হাজির হয়ে গেল। রে যুবক, একটু দিলটা নরম করে কথাটা একটু শোনো। আজ তুমি মার সাথে বিয়াদবি করো, মার কলিজায় তুমি আঘাত দাও, বাবার কলিজায় তুমি আঘাত দাও। রাতের বেলা মা ঘুমাইতে পারে না, মার চোখ দিয়ে পানি ধরে, বাবার চোখ দিয়ে পানি ধরে। আজ আমার সন্তান বুঝি আমার সাথে এত খারাপ আচরণ করলো। তুমি তোমার বিবি বাচ্চা নিয়ে শীতের দিনে বাজার থেকে কমলা কিনে খাও, অথচ মার কাছে একটা কমলা তুমি দিলা না, বাবাকে একটা কমলা তুমি দিলা না। পাশের রুমে তোমার মা কমলা সুলানোর পর তোমার কমলার গ্রামটা মার নাকে যায়, মার চোখ দিয়ে তখন পানি পড়ে। মা কান্দের কমলি, আজ আমার সন্তান তোর বাচ্চা বিবি নিয়ে আসে কমলা খায়, অথচ আমি জীবনে কোনোদিন আগে কমলা খাই নেই। 100বার কমলা তার বাবা আনলেও এই কমলা আমি সুলাইয়া সবার আগে সন্তানের মুখে দিতাম। আজ আমার সন্তান কমলা খায়, অথচ আমি
আমার রুমে একটা কমলা দিল না। এক ফোঁটা চোখের পানি যদি জমিনে পড়ে যায়, যুবক একটু ভালো করে শোনো রে, মা বাবার চোখের পানির ফোঁটা জমিন বরদাস্ত করে না। আল্লাহ পাকের আরশে আজিমের মামলার ফাইলে গিয়া জমা হয়, আল্লাহর ফাইলে গিয়া জমা হয়। হাসরের ময়দানে ওই সন্তান তার নামাজ লয়া রোজা লয়া আল্লাহর কাছে পার পাবে না। যেই সন্তানের বিরুদ্ধে তার মায়ের মামলা থাকবে, বাবার মামলা থাকবে, সে যদি হাজিও হয়, সে যদি দানবীর হয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, তবুও সে আল্লাহর কাছে পার পাবে না। যার বিরুদ্ধে তার মা বাবার মামলা থাকবে, বাপমার মামলা থাকবে, তুমি কমলাটা লয়ে যদি বাজার থেকে আইনা মার হাতে দিতা, আইনা যদি মার হাতে আগে দিতা, বলতো মা এই যে নাও কমলা, মা গো তুমি খাও, তোমার জন্য বাজার থেকে এনেছি। ভালো করে শোনো যুবক, মা কিন্তু কোনদিন একা একা নিজে কমলা খাবে না। এই কমলাটা চুলায়া সবার আগে তোমার সন্তানকে দিবে। নাতি নশা চাইরা কোনদিন দাদা নানি দাদি কমলা খাবে না, তোমার সন্তানকে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে বাবার হাতে কমলা নিয়ে দেওয়া মাত্র মার দিলটা খুশি হয়ে যায়, বাবার দিলটা খুশি হয়ে যায়। আরশের মালিক ডাক দিয়ে কয়, বন্ধু জানায়া যাও, সে তার মাকে খুশি করছে, শুধু তা না, সাথে সাথে আমি আরশের মালিক কেউ খুশি কইরা নিছে। শীতের দিনের কাপড়, গরমের কাপড় তুমি মার হাতে বাবার হাতে আগে দিলা, বাবার দিল খুশি, সাথে সাথে আল্লাহর কুদরতি দিল খুশি। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এই কথা আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, বাপ মা যার উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি, বাপ মা যার উপরে নারাজ আল্লাহ তার উপরে নারাজ। এইবার মা কইতেছে, বাবা যাও গাবিটা নিয়ে বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করো, যাও। ছেলে কয়, আম্মা গাবিটার দাম আমি কত বলবো? মা কয়, বলবা 10টা স্বর্ণ মুদ্রা। কিন্তু বাবা যেই দাম করুক না কেন, যেই দাম করুক না কেন, আমাকে না জিগায়া তুমি গাবিটা বিক্রি করবা না, দাম চাইবা 10টা স্বর্ণ মুদ্রা। কিন্তু বাবা শোনো, আমাকে জিগায়া তুমি গাবিটা বিক্রি কইরো। এই বইলে যুবক গাবিটা নিয়ে বাজারে রওনা দেয়। বাজারে পৌঁছতে পারে নাই, অচেনা একজন মানুষ দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, যুবক গাবিটা তো বড় সুন্দর, এই গাবিটা তুমি কোথায় নিয়ে যাও? কয় বাজারে বিক্রি করব। কত দাম? কয় 10টা স্বর্ণ মুদ্রা। সাথে সাথে ওই অচেনা মানুষ কয়, আমি তোমাকে 20টা স্বর্ণ মুদ্রা দেব, আমার কাছে বিক্রি করো। কয় না না, আমি বিক্রি করার আগে আমার মাকে জিজ্ঞেস করা লাগবে, মাকে জিজ্ঞেস করা লাগবে। অচেনা মানুষটা কয়, মাকে জিজ্ঞানো লাগবে না, মারে না জিজ্ঞাসা যদি তুমি গাবিটা বিক্রি করো, আমি তোমাকে 30টা স্বর্ণ মুদ্রা দেব। লোক দেখাইতেছে, মারে না জিগায় যদি বিক্রি করো 10টা স্বর্ণ মুদ্রা না 30টা দিব। যুবক কয় 100টা দিলেও পারবো না। আল্লাহু আকবার, জোরে কইবেন না? আরেকটু জোরে করুন, আল্লাহু আকবার, আরেকটু জোরে করুন, আল্লাহু আকবার। যুবক একটু দিলটা নরম করে কথাটা শুনে যুবক, আজকে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা আজকে তোমার ঘরে কতটা অবহেলায় তুমি ফেলায় রাখছো, কতটা অবহেলায় তুমি ফেলায় রাখছো। আম্মাকে আম্মাকে মুখ ভরে ডাক দিতে পারো না, বাবাকে আব্বাকে মুখ ভরে তুমি ডাক দাও না। শোনো, যদি মুখটা বইরা আম্মা বইলা তুমি ডাকটা দিতা ঘন ঘন, মা ডাক শুনলে পরে মার দিল খুশি হয়। যখনই মার দিল খুশি হয়, সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি দিলটাও খুশি হয়ে যায়। আব্বা আমি একটু বাজারে যাই, কিছু লাগবে? আম্মা একটু বাজারে যাই, কিছু লাগবে? এতটুকু বইলে যদি তুমি ঘর থেকে বের হও, মার দিলটা কিন্তু খুশি হয়, বাবার দিলটা খুশি হয়। কত ছেলে মাকে জিগায় না, বাবাকে জিজ্ঞেস করে বাজারে যায় না, হাটে বাজারে যায় না, নিজের ইচ্ছায় যায়। কিন্তু তুমি যখন তোমার আম্মাকে জিগাইবা, আম্মা আমি একটু হাটে যাই, সাথে সাথে মা খুশি হয়, আমার সন্তান আমাকে জিগায় বাজারে যাইতেছে, হাটে যাইতেছে, কিছু লাগবে কিনা বলছে, মার দিলটা খুশি হয়। এজন্য বলি যুবক,
আল্লাহর কুদরতি দিল যদি তুমি খুশি করতে চাও, আল্লাহকে যদি তোমার পাশে রাখতে চাও, সবার আগে মা বাবাকে খুশি করা লাগবে। আমাদের শুরুর কথাটাই ছিল আল্লাহকে যদি আমরা পাশে রেখে চলতে পারি, সর্ব জায়গায় বিজয় আমাদেরই আসবে ইনশাআল্লাহ। একটা আমল শুধু আল্লাহকে খুশি করার, মাকে খুশি করা। চলে আসলো যুবক মার কাছে, আয়েশা কন্যা গাভীটার দাম করেছে একদম অচেনা মানুষ। কি কয়? কয় আমি যদি তোমাকে জিজ্ঞেস না করে গাভীটা বিক্রি করি, তাহলে সে 10 স্বর্ণ মুদ্রা নয় গো, 30টা স্বর্ণ মুদ্রা দিবে। মাই কই তুমি কি বলেছো? যুবক বলে না গো মা, আমি বলছি আমার দ্বারা সম্ভব না, 100টা দিলেও সম্ভব না। আমি তো তোমার কাছে আসছি মা, বিক্রি করবো কিনা। এইবার মাই কই বাবা, আজকে তুমি গাভীটা নিয়ে বাজারে যাও, দাম বলবা 40 স্বর্ণ মুদ্রা। এইবার বাজারে নিয়ে যায়, অচেনা মানুষটা আবারও রাস্তার ভিতরে তারে আটকাই, আজকে বলতেছি যুবক আজও তুমি গাভীটা বাজারে নিয়ে তুলবা? বলে বিক্রি হয় নাই। কয় না, আজকে তোমার গাভীর দাম কত? কয় 40 স্বর্ণ মুদ্রা। এইবার কয় দিলাম আমি তোমাকে 40 স্বর্ণ মুদ্রা। যুবক কয় মাকে জিজ্ঞেস করা লাগবে। সাথে সাথে ওই অচেনা মানুষকে যুবক 40টা স্বর্ণ মুদ্রা তুমি মাকে নিয়ে দিয়ে দিও, আর মারে না জিগায় যদি আমার কাছে বেচো, আমি তোমাকে অতিরিক্ত আরো 40টা স্বর্ণ মুদ্রা দিব, যেটা মার হাতে দেওয়া লাগবে না। এই ধরনের সুযোগ পাইলে হাতছাড়া করবা? ও আব্বারে বুঝ দিয়ে দিব 40 টাকা দিয়ে, আমার পকেটে 40, ঠিক না? কয় অসম্ভব। দেখো এরপরে কি রেজাল্ট হয়। সে যে আল্লাহ মার প্রতি এতটা ভক্তি দেখাইছে, আল্লাহ তার কি পরিমাণ বরকত তার বাড়ায় দিছে। চলে আসলো বাড়িতে। এজন্য প্রশংসা কার করবো? একটু জোরে আওয়াজ দেয়, জোরে জোরে। কোন নেতা নেত্রী না, হ্যাঁ, প্রশংসা কার? শুধুমাত্র কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। মায়েরা বন্ধুরা জন্য বলতেছি, যুবক আবারও মায়ের কাছে চলে যায়। মা আজ তো সে এমন বলেছি। মাই কই বাবা, আজকে যে তুমি গাভীর দাম চাইবা 80টা স্বর্ণ মুদ্রা, তবুও এই 80 স্বর্ণ মুদ্রা যদি দিতে চায়, তবুও বলবা আমার মাকে জিজ্ঞেস করা লাগবে। এইবার লোকটা কত রে যুবক আজকে দাম? কই 80টা স্বর্ণ মুদ্রা। কই দিলাম। যুবক রাখো, মাকে জিগাইতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? আরে একটু জোরে কইবেন না সুবহান। এ যুবক নেও 100টা স্বর্ণ মুদ্রা দেই, মাকে আর জিগানোর প্রয়োজন নাই। কয় অসম্ভব। এরপরে চলে আসলো বাড়িতে। আসার পরে মা তখন বলতেছে, বাবা রে তুমি কি ওই অচেনা মানুষটারে জিগাইছো, তার নাম কি, তার পরিচয় কি, তুমি তারে জিজ্ঞেস করেছো? যুবক কয় না, আমি তোর পরিচয় জানতে চাই নাই গো মা, পরিচয় সে দেয়ও নাই, আমিও জানতে চাই নাই। তখন মাই কয় বাবা যা তুমি বলবা, আজ যদি উনি বলে তোমার গাভীর দাম কত, তুমি বলবা আমার গাভীর দাম, আমি বলবো না, আপনি বলেন আমার গাভীর দাম কত।